বুদ্ধিমান বাংলাদেশের এমডি, যারা ফেসবুক দেখেছেন, খবর শুনেছেন, ছোট্ট 11 বছরের একটা মেয়ে তার সাথে কি আচরণ করেছে, মেয়েটাকে মারতে আর কোনো জায়গা বাদ দেয় নাই। ওই পিকচারটা, ছবিটা যখনই আসে তখনই চোখ থেকে মনের অজান্তে পানি বেরিয়ে আসে। মেয়েটা শুকিয়ে গেছে, গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। এত বড় লোকের বাড়ি থাকছে, তারে পেট ভরে খাইতে দেয় নাই। গলার এখানে যে একটা দাগ, মনে হয় যেন তারে জবাই দিয়েছিল, এত বড় দাগ। হাতের এখানে রক্ত বেরোচ্ছে, হাতের এখানে রক্ত বেরোচ্ছে, পায়ের গিরে গিরে কোনায় কোনায় সারা ডাগা চুলে ফেলাইছে। বাংলাদেশ বিমানের এমডি, সর্বোচ্চ অফিসার, সে আর তার বউ দুইজনে নির্যাতন কইরা হারাম খাইতে খাইতে মানবতা হারাই ফেলাইছে। কুত্তো আর শুয়োরের চাইতে নিকৃষ্ট স্বভাবে পরিণত হয়ে গেছে। হারাম খাইলে মানুষ পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। গরিবের একটা মায়া তার কাছে দিয়ে আসছে, তাকে কি করার জন্য? সে বলি এনেছে তার লেখাপড়া করাবো, বিয়ে শাদী পর্যন্ত করায় দেব। এই মেয়েটারে তার বাপ মাঝে মাঝে দেখতে যায়, বাপরে বাপরে দেখতে দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে এড়াই দেয়। লাস্ট ফিনিশিং যখন মেয়েটা মরে মরে বাপ, সেই সময় বাপ দেখতে গেছে, তারপরে তাকে হস্তান্তর করছে। যদি কেউ ছবিতে দেখে থাকেন, বলেন সত্য কথা, তাহলে ওই মেয়েটার চেহারা দেখে, তার গা দেখে কি চোখের পানি রাখা যায়? হাসপাতালে বেডে পড়ে আছে। আমি যে কয়বার কাঁদছি, যে কয়বার দেখছি, আমার কলিজা ছিঁড়ে যায়। আমার মনে চাইতেছে সময় পাচ্ছি না, সুযোগ পাইলে মেয়েটাকে দেখে আসতাম, আর আমি তারে 50,000 টাকা দিয়ে আসতাম। বাংলাদেশ সরকার কোর্ট কাছারির কাছে আবেদন, সারা বাংলাদেশ থেকে অনুরোধ করি, ওই ঘুষখোর বিয়াদব বদমাইশটার চাকরি তো শেষ করতেই হবে, তারে আর তার বউরে আজীবন কারাদণ্ডে রাখতে হবে। আর এই হারাম হালাল যা টাকা কামাই করছে সব ওই মেয়েটির অ্যাকাউন্টে জমা দিতে হবে। এইরকম কুলাঙ্গার বাংলাদেশে হারাম করে যত আছে, তাদের বিচার হতে হবে। কথা বলেন? অ্যানিম্যাল, পশু হারাম খাইতে খাইতে স্বভাব নষ্ট হয়ে গেছে। ইত্তাকিল মাহারেম, হারামকে ভয় পাও। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরে খাইও না, চুরি করো না, ডাকাতি করো না। ও যুবক, পরের মুরগি চুরি করে খাইও না, খেজুর গাছের রস চুরি পাইয়ে খাইয়া টিলের মধ্যে মুইতে তুইও না। এই সমস্ত আকাম উল্টো পাল্টা করো না, জিনা ব্যভিচার করো না, বেড়া ক্যাডামসকারিতা, বিয়ার দেবী, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকের টাকা খাইও না, হারাম খাইও না। পরের গাছের তলায় পা বড়ই চুরি, বড়ই কুড়াই খাইও না, পরের গাছতলা পা আম খাইও না। অনেক সময় পোলা পানে এগুলো নিয়ে আসে বাড়ি, আব্বা মা খুব সুন্দর যত্ন সহকারে রিসিভ করে। ও মা, কোন গাছে, কাকে গাছের তাপালি, আমারে দুটি দে, এই কয়ে মাও গালের মধ্যে দিয়ে ছাগলের মতো জাগর কাটতে থাকে। আজকে বড়ই এনে দিয়েছে, খাইয়ে খুশি হয়েছেন, কালকে আম এনে দেবে, তাও খাবেন। এরপরও চিন্তা করে, আমি যা আনি তাই তো আমার মা খুশিতে খায়, কাজেই দিয়ে আরো বড় কিছু পাই নাকি। এবার যা পায় তাই এনে দেয়, তাই খাইতে থাকে। ওনারও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আর ছেলে মেয়েরও আনতে আনতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাতি করবে, এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাত হইতে থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? পরের গাছের ফেলা নিয়ে বড়ই খাইয়েন না মা। আপনারা কিসসা জানেন? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজির কিসসা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখে একটা বড়ই ভাসি আসে। উনি চিন্তা করলেন, এমন সুন্দর বড়ই নদীতে ভাসমান, এর তো কোনো মালিক নাই, তাহলে বড়ইটা নষ্ট করবো কেন, আমি খেয়ে ফেলি। উঠাইয়া বড়ইটা খাওয়ার পরে আল্লাহর বান্দার চেতনা ফিরিয়ে এসে, আরে কপাল, কার গাছের বড়ই খালাম, না খেয়ে না বলে কেন পরের গাছের বড়ই খাইলাম। তাহলে দেখি বড়ই করতে গেছে, বড়ই গাছের মালিকরে পাই নাকি, মালিকের কাছে সমাধান করে নেবো, হারাম খাবো না। খুঁজতে খুঁজতে কত দূর গিয়ে দেখে গাছের নদীর পাড়ে ওই বড়ইর গাছে, ওই বড়ইরই গাছ, ওই গাছ নদীর পাড়ে কাইতোয়া রয়েছে, হেলে আছে, গাছে অনেক বড়ই, এই ওই বড়ই আর এর বড়ই একই বড়ই। উনি বুঝলেন যে এই গাছের বড়ই পানিতে পড়ছে, তাই আমি খাইছি। এবার লোকের কাছে জিজ্ঞেস করলেন বড়ই গাছের মালিককে, চিনেই দিলেন এই বাড়ির রমক বুজুর্গ পীর সাহেব হুজুর সুফি সাহেব, এই বড়ই গাছের মালিক। যাইয়া হজরতের সাথে সাক্ষাৎ করে বিনয়ের সাথে মুসাফা করে বলতেছে, হজরত, আপনার গাছের একটা বড়ই আমি পানিতে প্রায় 5-7 কিলোমিটার দূরে নদীতে ফেলার উপায় আমি খেয়ে ফেলাইছি। হজরত, আপনার গাছের ফল আমি না বলে খাইছি, আমারে ক্ষমা করে দেন, নইলে এর বিনিময় যা হয় আপনি নিয়ে নেন। বুজুর্গ কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। রব্বে করিমের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। প্রথম আমাদের অবস্থান ছিল জান্নাতের মধ্যে। আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুইজনই জান্নাতি মানুষ ছিলেন। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান দুইজনকে পা পিছলে দিয়েছেন। দুইজনকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া সেটা সে সূত্র করে জান্নাত থেকে বের করে দিয়েছেন। সেই থেকে শয়তান আমাদের পিছে লেগে আছে। দুনিয়ায় আসার পরে শয়তান আমাদেরকে আবার পুনরায় জান্নাতে যাইতে দেবে না, এ প্রতিজ্ঞাও করে বেরোইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। মানব জাতিকে ধোঁকা দেওয়ার জন্য আমি চারটি রাস্তা দিয়ে কাছে যাব, সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। সুম্মা লাউগবিয়ান্নাহুম আজমাইন, যদি এই চারটি রাস্তা দিয়ে কাছে যেতে পারি তাহলে তাদের সবগুলোকে আমি গুমরা বানাইতে সক্ষম হব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু পারবো না আপনার মুখলেস বান্দাদের সাথে। এটা আল্লাহর সাথে কথা হচ্ছে তার, শুধু মুখলেসদের সাথে পারবো না। মুখলেসের সংখ্যা খুব কম হবে, যারা শয়তানের ধোঁকায় পড়বে না, শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, এমন মুখলেসের সংখ্যা খুব কম হবে। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালিলাম মা তুমিনুন, তোমরা ঈমানদারের সংখ্যা কম হবে। কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণকারীর সংখ্যা খুব কম হবে। কালিলাম মা তাশকুরুন, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করে শুকর করনেওয়ালার সংখ্যা খুব কমই হবে। অধিকাংশ মানুষই নাশকর হবে। আল্লাহ পাক তাও কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, একমাত্র মানুষই তার রবের অকৃতজ্ঞ। মানুষ ছাড়া আর যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের খাদেম হিসেবে সৃষ্টি করেছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আগুন, পানি, বাতাস, মাটি, গাছপালা, বৃক্ষাদি, তরুলতা বলে তো শেষ করতে পারবো না। তাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমরা ঐক্যবদ্ধভাবে আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। তোমাদের জন্য বানানো নিয়ামতগুলো তোমরা গুনিয়ে শেষ করতে পারবা না। বলবেন সুবহানাল্লাহ। তো এই সব নিয়ামত উপভোগ করে মানুষ শুকর আদায় করে না। যারা একটু বেশি নিয়ামতের মধ্যে আছে তারা নিজেদের ক্রেডিট ঝাড়ে, আমার জায়গা, আমার জমি, আমার ক্ষমতা, আমার ইন্ডাস্ট্রিজ, আমার কলকারখানা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সোনা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, আমি ইনকাম করেছি, আমি সংগ্রহ করেছি। একবারও বলে না কেউ আল্লাহ দেশে এগুলো। এরকম মানুষ আছে না নেই? তো এর সংখ্যাই বেশি। আল্লাহ পাক বলেন, কলিলাম মা তাশকুরুন, শুকর করো না কেউ, বেশিরভাগই শুকর করো না। দুই একজন আল্লাহর বান্দা আছে। আমার চলার পথে দুই দলরে পাইছি সবচেয়ে না শুকর। এক দল হলো মাহফিল আলারা, মাহফিলই তো করি, এই ব্যবসায়ী তো করি, খাই। যত জায়গা মাহফিলি যায়, মাহফিল আলারা বিদায় আমাকে যেন বিদায় দেবে, একটু পয়সা করি তো দেয়। ওই সময় সে পিঠ মালিশ করে, হুজুর কিছু কালেকশন হয়নি, যা দিছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন, ফিরে এবার আসলে জম্মের দেয়া দেব। আর হলো শুকর আদায় করে না ব্যবসায়ীরা।
আজও পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছে মাদ্রাসার জন্য কিছু চাইতে যাই তারা শকর দেখলাম না, হুজুর ব্যবসা নাই, ব্যবসা নাই। হাসিনা চলে গেছে, সব শেষ। খালেদা মরে গেছে, সব শেষ। এরশাদ মরে গেছে, কিছু থুয়ে যায়নি। ইনুস্কা গাইছে, লুটি ফুটি নিয়ে যাচ্ছে, সব না শকর। কালিলাম মা তাশকুরুন। তো মানুষ দুনিয়ায় আসার পরে এই যে নাফরমানিগুলো করবে, এই গুনাহগুলোর আবিষ্কারক কে? গুনার আবিষ্কারক আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারা আয়াতুল কুরসির পরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ হলেন মোমেনদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মোমেনদের বন্ধু। আল্লাহু ওয়ালি, ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে গার্জিয়ান। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। বন্ধু যেমন তার বন্ধুত্ব তেমন হয়। আমি মোমেনদেরকে বন্ধু বানাইয়া কি করি? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। দুনিয়ার যত গুনার কাজ, সব গুনার কাজ হলো অন্ধকার গুনার কাজ। আর বড় বড় গুনাহ, বিশেষ করে গুনার কাজগুলো মানুষ খুব ওপেনে খুব কমই করে। বিশেষ করে বড় গুনাহগুলো বেশিরভাগই অন্ধকারে গোপনে করা লাগে। জেনা করে মানুষ ওপেনে, হাট বাজারে খোলা জায়গায় না, গোপন জায়গায়। চুরি করে আলোতে, দিনের বেলায় না রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে। ডাকাতি করে বেশিরভাগ দিনে না রাত্রে? মদ গাঁজা খায় খোলামেলা জায়গা না আগান বাগানে? যত অন্ধকার গোপনে গুনার কাজ। সুদে কারবার গোপনে করে, ঘুষের কারবার লুকায় পালায় গোপনে গোপনে করে, ঠিক না? অধিকাংশ গুনার কাজ গোপনে করে, আর গোপন হলো অন্ধকার। আল্লাহ কয় আমি যাদেরকে বন্ধু বানাই তাদেরকে ওই অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। যত ইবাদত আছে সব ইবাদতগুলো আলোতে করা যায়, ওপেনে করা যায়। ওয়াসুনি ইবাদত খোলামেলা জায়গা, লাইট কি পরিমাণ জ্বালায়া আলোর মধ্যে ওয়াজের ইবাদত করি, নামাজ পড়িয়ে ইবাদত করি, এটা আলোর মধ্যে করি, খোলা জায়গায় করি। ওক্তীয় নামাজ, জুমন নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ সব আমরা খোলামেলা আলোতে করি। টুপি দাড়ি পাগড়ি জামা জুব্বা ইবাদত বন্দেগী যা কিছু করি সব খোলামেলা করি। ইজতেমার ময়দান বড় খোলা মাঠ, ওয়াজের মাঠ বড় খোলা মাঠ। কোরআন তেলাওয়াত করি খোলা জায়গায়, জিকির করি জোরে জোরে, কতক্ষণ? সব ইবাদত আলোতে করা যায়। আল্লাহ কয় আমি আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের বেঈমান তারা তাদের বন্ধুকে, ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের বেঈমান, আউলিয়াউহুমুত তাগুত তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু। আর শয়তান যাদের বন্ধু তাদেরকে কি করে? ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত, তারা তার বন্ধুদেরকে, শয়তান তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নামাজের থেকে বেনামাজের দিকে নিয়ে যায়, হালাল খাওয়ার থেকে হারামের দিকে নিয়ে যায়, ব্যবসার থেকে সুদের দিকে নিয়ে যায়, বেতনের থেকে ঘুষের দিকে নিয়ে যায়, বিবাহ শাদী বাদ দিয়ে জেনার দিকে নিয়ে যায়, ওয়াজ শোনার থেকে গানের দিকে নিয়ে যায়, মসজিদ থেকে মন্দিরে নিয়ে যায়, ইজতেমার মাঠ থেকে কাটাগড় আর উড়াকান্দির ময়দানে নিয়ে যায়, কতক্ষণ? ঈদগাহ থেকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার দিকে নিয়ে যায়, হালাল ভোট দেওয়ার থেকে হারাম ভোটের দিকে নিয়ে যায়, কতক্ষণ? শয়তানের কাজ হলো সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তান আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আসে, আল্লাহ তুমি যদি আমার 4টি রাস্তা খোলা রাখো, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না। সুম্মালা উগবিয়ান্নাকুম আজমাইন, সবগুলোকে গুমরা বানাইয়া অন্ধকারের ভিতর দিয়ে আমি জাহান্নামে পৌঁছাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান তুই 4টে দিক চেয়ে নিছিস, বান্দারে ধোঁকা দেওয়ার জন্য 4 দিক। মনে রাখেন কয় দিক? সামনে পিছনে ডাইন আর বাম, 4টে দিক। আল্লাহ কয় তুই 4 দিক চাইছিস, 4 দিকের অনুমতি দিলাম। 2 দিক চাইস নাই, উপর আর নিচে চাইস নাই।
কতক্ষণ চারদিক চাইছিস, উপর দিক আর নিচের দিক চাইস নেই। ও ভুলিয়ে চাই নেই না কি জানি তা জানি, ও তো ভুলা মানুষ ব্যক্তি না, ওর কপাল খারাপ তাই ও চাই নেই। আল্লাহ কয় যে চারদিক চাইছিস সেই চারদিক দিয়ে তুই যাবি, আমার বান্দাদেরকে গুনাহ করাবি। গুনাহ করাইতে 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 একেবারে জাহান্নামের গেটে নিয়ে যাবি, আর এক কদম বাড়লে বান্দা জাহান্নামে চলে যাবে। ইতিমধ্যে যদি মুফতি ফুরকান মুফতি মকসুদুল হক সাহেব, চরমুনার পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, আকরাম আলী আশরাফ আলী সাহেবদের বয়ান শুনে দাওয়াত ও তবলিগের সোয়াল আইগা যায়, আমার বান্দা জাহান্নামের গেটে চইলা যাইয়া ও জায়গা থেকে যদি বান্দা তওবা করে, ইউদাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু বলে ফেলেন সুবহানাল্লাহ। আজীব হয়ে যাবেন, কি বললেন আল্লাহ? তুই সারা জীবন চারদিক যে গুনাহ করাইবি, করাইতে করাইতে তার গুনার সংখ্যা হবে কাদাদি আওরাকিল আশজার, দুনিয়ায় যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ এক একজনের আমলনামায় গুনাহ করাবি। কাদাদি রমালিল আরদ, দুনিয়ায় যত বালু সংখ্যা আছে এত সংখ্যা পরিমাণ তুই গুনাহ করাবি এক একজনের আমলনামায়। কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিতে যত কণা আছে এত কণা সংখ্যা পরিমাণ এক একজনের আমলনামায় গুনাহ করাইয়া এদেরকে জাহান্নামের গেটে নিয়ে যাবি। আমার বান্দা ওই জায়গায় যাইয়া কোন আল্লাহ ওয়ালার বয়ান শুই না, তার ভিতরে যদি ঈমান ফিরে আসে আর সে জায়গায় দাঁড়ায় যদি তওবা করে, দাঁড়ায় জায়গায় দাঁড়ায় তওবা করে, আর নিচের দিক তুই চাইস নাই, আমার বান্দা ওই জায়গায় যদি সিজদায় পড়ে যায় আর সিজদার থেকে উঠে উপর দিকও তুই চাইস নাই, আমার বান্দা যদি উপর দিক হাত তুলে হাত মুনাজাত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের এই বিশাল সংখ্যা গুনাহ, এত সংখ্যা পরিমাণ গুনাহকে ক্ষমা কইরা দিয়া গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দ্বারা তার আমলনামা ভরে দেব। তুই চারদিক দিয়ে গুনাহ করাইয়া জাহান্নামের গেটে নিয়ে যাবি, আমি দুই দিক দিয়ে রহমত আর বরকত পাঠাই দিয়ে সব গুনাহ মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কত বড় দয়াবান যুবক, এদিক কত বড় মেহেরবান আল্লাহ, দয়াবান আল্লাহ। সারা জিন্দেগি গুনাহ করবেন, শুধুমাত্র একটা লাল বাটনে চাপ দেবেন, ডিলিট বাটনে। এই মোবাইলের ভিতরে লোড দিয়েছেন 15-20 বছর পর্যন্ত মেমোরি ভরে ফেলাইছেন, ডিলিট বাটনে একটা চাপ দিলি 2 সেকেন্ডের মধ্যে পুরো মেমোরি খালি, ঠিক না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী পাক আমারে বলে বাশশিরু ওয়ালা তুনাফিরু, এ নাসির তুমি মাঠে ময়দানে ওয়াজ করবা, তুমি আমার উম্মতদেরকে ভয় দিয়ে তাড়াই দিও না, সুসংবাদ দিয়ে কাছে টেনে আনো। ভয় দিয়ে তাড়াই দিও না, সুসংবাদ দিয়ে কাছে টেনে আনো। আল্লাহ পাক বলেন কুল, বলে দাও নাসির, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সারা জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাত্র একটা ডিলিট বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব গুনাহ ক্ষমা করে দিবে। গুনাহকে আল্লাহ পাক মাফ করার ক্ষেত্রে দুইটা ভাগ করে নিয়েছে, বলবো? ইবাদত সবাই চেনেন, গুনাহ অনেকে চেনেন না। গুনাহও চেনেন, গুনাহ চিনার পরও গুনার একটা স্বভাব আছে, গুনাহগারের একটা স্বভাব আছে। গুনাহ করতে 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 অভ্যাসে পরিণত হয়ে গেলে গুনারে আর গুনাহ মনে হয় না। ইম্পর্টেন্ট একটা কথা কই ফেলেছি, কিন্তু খেয়াল করতেছেন না। গুনাহ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে গুনারে গুনাহ মনে হয় না, ওটা দৈনন্দিন কাজে পরিণত হয়ে গেছে। আর গুনারে যদি গুনাহ মনে না করে, ওই লোকটা কখনো গুনার থেকে তওবাও করে না। যে লোকটা রেগুলার দাড়ি কাটে, দাড়ি কাটতে কাটতে তার অভ্যাস হয়ে গেছে, এখন দাড়ি কাটারে সে ভয় পায় না, গুনাহ মনে করে না। যদি গুনাহ মনে করতো তাহলে কখনো সে দাড়িতে খুর দিতে পারতো না। যদি বুঝতো যে নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি দাড়িতে খুর দেয় পুরুষ হইয়া, সেজন্য আমি রসুলের গলায় খুর মারল। রসুলের গলায় খুর মাইরা কিয়ামতে রসুলের কাছ থেকে সুপারিশ পাওয়া যাবে?
এই সময় যে প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে, ভোট দেন আর না দেন, যদি চুপ করে থাকেন পরে যারাই ভোট দেয় তারা ওয়াই দিক যায় কতিবার ভাইজান ভোট ঠিক দিয়েছি কিন্তু কতিবারই নেই, আসলে দেন নাই। কিন্তু যারা প্রার্থী দাঁড়াইছে তাদের এগেনস্টে যদি বিদ্রোহী প্রার্থীর সাথে লড়েন, তার সাথে বিদ্রোহী প্রার্থীর হয়ে মাঠে ময়দানে কাজ করেন, আপনারা যদি চিনে ফেলায় আর আপনার বিপক্ষের প্রার্থী এমপি সাহেব যদি এমপি হয়ে যায়, পরে তার কাছে গেলি পরা বস্তা ভরিয়ে দেবে না, সলাই দিয়ে বড় হয়ে দেবে, ঠিক না? নবী আলাইহিস সালামের গলায় খুর মারবেন আর ছুরি মারবেন, আর কিয়ামতে হুজুরের কাছ থেকে সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন সেগুড়ি বালি। কতক্ষণ? আল্লাহু আকবার। গুনাহ দুই প্রকার, বলবো গুনাহ দুই প্রকার, গুনাহ দুই প্রকার, কবিরা আর সগীরা, বড় গুনাহ আর ছোট গুনাহ। তবে উভয়টাই গুনাহ, বড়টাও গুনাহ ছোটটাও গুনাহ, বড়টাও গুনাহ ছোটটাও গুনাহ, উভয়টার একই বিচার। একটা কবিরা গুনার বিনিময়ে ৭,০০০ বছর জাহান্নাম, একটা সগীরা গুনার বিনিময়ে ৭,০০০ বছর জাহান্নাম। ইবাদত জানেন করেন, কিন্তু গুনাহগুলোকে চিনে দেওয়ার দরকার। অভ্যাসে পরিণত হয়ে গেছে, ফিরতে পারতেছেন না, চেনেন না বিদায় করতে তালে আছেন, ফেরেন। গুনাহ থেকে তওবা করে আসা সবচেয়ে বড় ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কিরাম এভাবে বসা আছে। হুজুর আলাইহিস সালাম একদিন বলতেছেন, এই মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, কে নিবা? সাহাবায়ে কিরামদের ভিতরে হুজুর যখন এমন বলতেন, আবু হুরায়রা মক্কি সাহাবা না, মাদানী সাহাবা। হুজুরের 9 বছর নবুয়তি পাইছে আবু হুরায়রা, কিন্তু 9 বছরে যা সংগ্রহ করছে 23 বছর ধরে সাহাবায়ে কিরামদের ভিতরে অনেকে তা সংগ্রহ করতে পারেনি। হাদিসের ভিতরে গেলেই ও আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, আনাবি হুরায়রাতা, খালি আনাবি হুরায়রা আর আন আয়েশা, এই দুইজনের টাইম পাইছে কম, আর এই দুইজনে সংগ্রহ করছে বেশি। পুরুষের ভিতরে আবু হুরায়রা, নারীদের মধ্যে আয়েশা, এই দুজন হাদিস বেশি। হুজুর যখনই বলতেন আমি এই কাজটা দায়িত্ব দিতে এসেছি, কে নিবা? বলার সাথে সাথে সবচেয়ে আগে দাঁড়ায় যেতেন আবু হুরায়রা। আমিও হুজুরের পক্ষ থেকে আজকে আপনাদের মধ্যে বলতেছি, হুজুর যে 5টা কথা বলছে এই 5টা কথা আমিও বলবো, কে নেবেন? অনেকে উঠেই পারতেছে না, বুঝে উঠতে পারি নাই। আবার সেকেন্ড টাইম আর একবার আবু হুরায়রা সবচেয়ে আগে হাত জাগাইছে, হুজুর বলেন আমি 5টা কথা বলবো, কে নিবা? বলার সাথে সাথে আবু হুরায়রা হাত উঠেছে, তাও আগ পাশ হয়ে গেছে। তবে সবাই আগ্রহ আছে, নেবেন তো ইনশাআল্লাহ? হুজুর বললেন ফাখাজা, আবু হুরায়রা ফাখাজা বিয়াদি, বলে হুজুর আমার হাত ধরছে, ফাদ্দা গুন্না ফিহা, আর হাতের মধ্যে 5টা গুনিয়ে দিছে, হাতের মধ্যে 5টা, এক হাতে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। আমাদের দেশে এই আঙ্গুলটার এক তর্জমা, বিদেশে এই আঙ্গুলের আলাদা তর্জমা। বহির্বিশ্বে এই আঙ্গুল, এক আঙ্গুল দেহানু মানে গুড, আর 2টে দেহালি মানে ভেরি গুড। আর আমাকে দেশে এক আঙ্গুল দেহালি, এক ঘুষি, 2টে দেহালি মাথা বাটাবাটি লেগে যায়। এদেশে তর্জমা আলাদা। বুড়ো আঙ্গুল মানে বুড়ো আঙ্গুল না, বুড়ো আঙ্গুল মানে অন্য কিছু, তা কোয়া গেল না, ঠিক না? এই বলেই গ্যাঞ্জাম লেগে যায়। তো হুজুর মনে হয় বাংলাদেশের হিসেব করেই বলছে যে এইটার মধ্যে বিপদ, এজন্য হুজুর সর্বপ্রথম বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নামাজ পড়ে বড় আবেদ হওয়া বহুত বড় কঠিন, রোজা বেশি রাইকে সবচেয়ে বড় আবেদ হওয়া এটাও বড় কঠিন। বেশি তিলাওয়াত করে পাল্লা দিয়ে কে কারছে, বেশি তিলাওয়াত করে বেশি করতে পারবা, এই তিলাওয়াতের মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। দান খয়রাতের মাধ্যমে সবচেয়ে বড় আবেদ হওয়া কঠিন, কারণ তোমার চাইতে বহু দান করনেলা বেশি থাকিও যাইতে পারে। কতক্ষণ? দানের মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন, তাহাজ্জুদ ইশরাক আবিন চাষের মাধ্যমে বড় আবেদ হওয়া বড় কঠিন, বেশি বেশি জিকিরের মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন, বেশি বেশি তাবলীগ করার মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন, বারবার হজ উমরার মাধ্যমে বড় আবেদ হওয়া কঠিন। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সবচেয়ে সহজ সবক হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি দুনিয়ায় জানা যত হারাম কাজ আছে, যত হারাম কাজ আছে, কোরআন সুন্নাহ যাকে হারাম বলে, এই হারামগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো যদি তুমি
ছেড়ে দিতে পারো তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। কারণ নেকির কাজ করা অত কঠিন না, গুনাহ ছাড়া যত কঠিন। বুঝেন নাই? নেকের কাজ করা অত কঠিন না, গুনাহ ছাড়া যত কঠিন। হালাল অর্জন করা অত কঠিন না, হারামের অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া যত কঠিন। স্ত্রী নিয়ে রাত যাপন করা মোটেই কঠিন না, বরঞ্চ আনন্দের বিষয়। স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করলে, জামাই মাই একসাথে রাত যাপন করলে শ্বশুর শাশুড়ি খুশি হয়। ছেলে বেটার বউ একসাথে রাত যাপন করলে বেশি মা বাবা খুশি হয়। এখানে বৈধ আছে, অখুশির কিছু নাই, সকলে সেটাকে সমর্থন করে। স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করা বড় সহজ, কিন্তু প্রেমিকাকে নিয়ে রাত যাপন করা কঠিন। ওখানে বড় ঝুঁকি আর রিস্ক থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি কাহার একবার প্রেমের অভ্যাস হয়ে যায়, অবৈধ যৌন চরিতার্থ করার অভ্যাস হয়ে যায়, ঘরে তার বিশ্ব সুন্দরী বউ থাকলেও আর প্রেম করছে এক আলকাতরাতুন্নিসার সাথে, যার সাথে প্রেম করছে আলকাতরাতুন্নিসা। বুঝলেন তো? মানে আলকাতরা আমার কাছে চেহারা, নাম তার কাজলি কাউসার মতো চেহারা, অথচ তার সাথে প্রেম করে সেই জায়গায় সময় নষ্ট করে। ঘরে যদি প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরী বউও থাকে, তখন ওই বউর সাথে সম্পর্ক ভালো থাকে না, বউর সাথে মজা পায় না, অবৈধ জায়গায় মজা পায়। কারণ আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের ওই জিনিসের প্রতি লোভ বেশি হয় যার থেকে তাকে নিষেধ করা হয়। নিষিদ্ধ জিনিসের ভিতরে তার লোভ বেশি হয়। কথা কোন ঠিক ঠিক না? মধু খাওয়া সহজ, এই মধু খাওয়া সহজ, কিন্তু মদের অভ্যাস থাকলে সেখান থেকে ফিরে আসা কঠিন। যদি কের মদ খাওয়ার অভ্যাস হইয়া যায়, তার সামনে ডাব্বা ডাব্বা মধু দিলেও ফিরে তাকায় না। মদ কোন জায়গা আছে কোনা কানার মধ্যে, সেই দিক চাইয়ে থাকে। হারামের থেকে ফিরে আসা বহুত বড় কঠিন। যাদের ঘুষ খাইয়া অভ্যাস হয়ে গেছে, বেতনের টাকায় জীবনেও তারা তৃপ্তি পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বেতন কালেকশন করা সহজ, অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মাসের শেষে যে বের করে নিয়ে আসবো। কিন্তু ঘুষের যদি অভ্যাস থাকে, ওই ঘুষে এক চাটা না দিয়ে পারবে না। কুত্তরে বিরিয়ানি খাতি দেন আর যা খাতি দেন, ও ফেরিও গুবালি এক চাটা দেবেই। কথা কয় না? ঠিক কি ঠিক না? বাংলাদেশের আমলা অফিসার যারা আছে, এদেরকে আমলা কয়, সরকারি কর্মচারী কর্মকর্তা। 10 লক্ষ টাকাও যদি বেতন দেন, 1 কোটি টাকাও যদি আমলাদের বেতন ধার্য করেন, তবুও তারা ঘুষ খাবেই খাবে। আসতে কয়, প্রমাণ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওদের চরিত্র হারাম খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে। দেখেন বিমান বাংলাদেশের এমডি, যারা ফেসবুক দেখেছেন, খবর শুনেছেন, ছোট্ট 11 বছরের একটা মেয়ে, তার সাথে কি আচরণ করেছে। মেয়েটাকে মারতে আর কোনো জায়গা বাদ দেয় নাই। ওই পিকচারটা, ছবিটা যখনই আসে, তখনই চোখ থেকে মনের অজান্তে পানি বেরিয়ে আসে। মেয়েটা শুকিয়ে গেছে, গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে। এত বড় লোকের বাড়ি থাকছে, তারে পেট ভরে খাইতে দেয় নাই। গলার এখানে যে একটা দাগ, মনে হয় যেন তারে জবাই দিয়েছিল, এত বড় দাগ। হাতের এখানে রক্ত বেরোচ্ছে, হাতের এখানে রক্ত বেরোচ্ছে, পায়ের গিরে গিরে কোনায় কোনায় সারা ডাগা চুলে ফেলাইছে। বাংলাদেশ বিমানের এমডি, সর্বোচ্চ অফিসার, সে আর তার বউ দুইজনে নির্যাতন কইরা হারাম খাইতে খাইতে মানবতা হারাই ফেলাইছে। কুত্তো আর শুয়োরের চাইতে নিকৃষ্ট স্বভাবে পরিণত হয়ে গেছে। হারাম খাইলে মানুষ পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। গরিবের একটা মায়া তার কাছে দিয়ে আসছে, তাকে কি করার জন্য? সে বলি এনেছে তার লেখাপড়া করাবো, বিয়ে শাদী পর্যন্ত করায় দেব। এই মেয়েটারে তার বাপ মাঝে মাঝে দেখতে যায়, বাপরে বাপরে দেখতে দেয় না, বিভিন্ন অজুহাত দিয়ে এড়াই দেয়। লাস্ট ফিনিশিং যখন মেয়েটা মরে মরে বাপ, সেই সময় বাপ দেখতে গেছে, তারপরে তাকে হস্তান্তর করছে। যদি কেউ ছবিতে দেখে থাকেন, বলেন সত্য কথা, তাহলে ওই মেয়েটার চেহারা দেখে, তার গা দেখে কি চোখের পানি রাখা যায়? হাসপাতালে বেডে পড়ে আছে, আমি যে কয়বার কাঁদছি, যে কয়বার দেখছি, আমার কলিজা ছিঁড়ে যায়। আমার মনে চাইতেছে সময় পাচ্ছি না, সুযোগ পাইলে মেয়েটাকে দেখে আসতাম, আর আমি তারে 50,000 টাকা দিয়ে আসতাম। বাংলাদেশ সরকার কোর্ট কাছারির কাছে আবেদন, সারা বাংলাদেশ থেকে অনুরোধ করি, ওই ঘুষখোর বিয়াদব বদমাইশটার চাকরি তো শেষ করতেই হবে, তারে আর তার বউরে আজীবন কারাদণ্ডে রাখতে হবে। আর এই হারাম হালাল যা টাকা কামাই করছে, সব ওই মেয়েটির অ্যাকাউন্টে জমা দিতে হবে। এইরকম কুলাঙ্গার বাংলাদেশে হারাম করে যত আছে, তাদের বিচার হতে হবে। কথা বলেন? অ্যানিম্যাল, পশু হারাম খাইতে খাইতে স্বভাব নষ্ট হয়ে গেছে।
ইত্তাকিল মাহারিম, হারামকে ভয় পাও। সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরে খাইও না, চুরি করো না, ডাকাতি করো না। ও যুবক, পরের মুরগি চুরি করে খাইও না, খেজুর গাছের রস চুরি পেয়ে খাইয়া টিলের মধ্যে মুতে তুইও না, এই সমস্ত আকাম উল্টো পাল্টা করো না, জিনা ব্যভিচার করো না, ব্যারাক অ্যাডামস কারিতাত বিয়ার ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের টাকা খাইও না, হারাম খাইও না, পরের গাছের তলায় পা বড়ই চুরি বড়ই কুড়াই খাইও না, পরের গাছতলা পা আম খাইও না। অনেক সময় পোলা পানে এগুলো নিয়ে আসে বাড়ি, আব্বা মা খুব সুন্দর যত্ন সহকারে রিসিভ করে, ও মা কোন গাছে কাকে গাছের তাপালি, আমারে দুটি দে, এই কয়ে মাও গালের মধ্যে দিয়ে ছাগলের মতো জাগর কাটতে থাকে। আজকে বড়ই এনে দিয়েছে, খাইয়ে খুশি হয়েছেন, কালকে আম এনে দেবে, তাও খাবেন। এরপরও চিন্তা করে আমি জানি তাই তো আমার মা খুশিতে খায়, কাজেই দিয়ে আরো বড় কিছু পাই নাকি। এবার যা পায় তাই এনে দেয়, তাই খাইতে থাকে। ওনারও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আর ছেলে মেয়েরও আনতে আনতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাতি করবে, এরপরে চুরি করবে, আস্তে আস্তে ডাকাত হইতে থাকবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? পরের গাছের ফেলা নিয়ে বড়ই খাইয়েন না মা। আপনারা কিসসা জানেন? শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজির কিসসা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখে একটা বড়ই ভাসে আসে। উনি চিন্তা করলেন এমন সুন্দর বড়ই নদীতে ভাসমান, এর তো কোনো মালিক নাই, তাহলে বড়ইটা নষ্ট করবো কেন, আমি খেয়ে ফেলি। উঠাইয়া বড়ইটা খাওয়ার পরে আল্লাহর বান্দার চেতনা ফিরে আসে। আরে কপাল, কার গাছের বড়ই খালাম, না খেয়ে না বলে কেন পরের গাছের বড়ই খাইলাম। তাহলে দেখি বড়ই করতে গেছে, বড়ই গাছের মালিকরে পাই নাকি, মালিকের কাছে সমাধান করে নেবো, হারাম খাবো না। খুঁজতে খুঁজতে কত দূর গিয়ে দেখে গাছের নদীর পাড়ে ওই বড়ইর গাছে, ওই বড়ইরই গাছ, ওই গাছ নদীর পাড়ে কাইতোয়া রইছে, হেলে আছে, গাছে অনেক বড়ই, এই ওই বড়ই আর এর বড়ই একই বড়ই। উনি বুঝলেন যে এই গাছের বড়ই পানিতে পড়ছে, তাই আমি খাইছি। এবার লোকের কাছে জিজ্ঞেস করলেন বড়ই গাছের মালিককে, চিনেই দিলেন এই বাড়ির রমক বুজুর্গ পিসাব হুজুর সুফি সাহেব, এই বড়ই গাছের মালিক। যাইয়া হজরতের সাথে সাক্ষাৎ করে বিনয়ের সাথে মুসাফা করে বলতেছে, হজরত আপনার গাছের একটা বড়ই আমি পানিতে প্রায় 5-7 কিলোমিটার দূরে নদীতে ফেলার উপায় আমি খেয়ে ফেলাইছি। হজরত আপনার গাছের ফল আমি না বলে খাইছি, আমারে ক্ষমা করে দেন, নইলে এর বিনিময় যা হয় আপনি নিয়ে নেন। বুজুর্গ বলতেছেন, আরে আমার গাছের বড়ই তো আমি খাইতেই পারি না, এমনই তো নদীতে পড়ে যায়, বেশি বেশি চলে যায়, মানুষে পেড়ে খায়, আজ পর্যন্ত কোনো বড়ই খাওয়ালা আসলো না। একটা বড়ই খাইয়ে এই যুবক আমার কাছে ক্ষমা চাইতে আসে, নিশ্চয়ই যুবকের মধ্যে মাল আছে, যুবকের মধ্যে মাল আছে। আর এই মালটারেই তো আমি খুঁজতেছি, মাইয়ে বিয়ে দেবো কার সাথে, ভালো একটা ছেলে পাইতেছি না, এমন একটা মাল খুঁজতেছি, পাইছি যখন এবার অ্যারেস্ট করে ফেলবো। সেম কোয়ালিটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ভয়ে চলে গেছে মাদায়েন, যাইয়ে দেখে মাঠের ভিতরে মানুষে গরু ছাগল উট দুম্বা ঘোড়া গাদা ভেড়া চড়াইতেছে, আর ওখানে একটা ইন্দারা কূপ আছে, বড় ওজনওয়ালা একটা বালতি, ওই বালতি দিয়ে পানি উঠাইয়া যার যার উট দুম্বা ঘোড়া গাদারে খাওয়ায় চলে যাচ্ছে। হযরত সোহাইব আলাইহিস সালামের 2টি মেয়েও জায়গা, ওরা 2 বোন ছাগল চড়াইতেছিল, সবাই পানি খায় চলে গেছে। লাস্টে বড় একখান পাথর ওই ইন্দারা কূপের মুখে ঢাকনার মতো দিয়ে গেছে, ওই পাথর না সরাইয়া 2 বোন পানি উঠাইতে পারবে না, বালতিটাও বড় ওজনওয়ালা বালতি, 2 বোন পারবে না। অন্যদিন মানুষে পানি খাওয়ায়, তাদের ছাগলের সাথে ওরা 2 বোনও খাওয়ায় চলে আসে। আজকে আর তারা খাওয়াইয়া ওনার ওই 2 বোনের ছাগলটা পানি খাওয়ানোর মতো পানি অতিরিক্ত রাখে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে নিয়ে মাদায়েন বহু পথ কয়েকদিন পর্যন্ত হাঁটছে, খাওয়া না খাওয়া ইত্যাদির মধ্যে দুর্বল হয়ে গেছে। যাই ওই জায়গা গাছতলা বসে বসে দেখে সবাই ছাগলরে পানি খায় চলে গেল, মাইয়ে 2টে ফেল করলো। এবার ওরা 2 বোন বেজার হয়ে বসে রয়েছে, আল্লাহ আমাদের পানিকে উঠাই খাওয়াবে। মুসা আলাইহিস সালাম মেয়ে 2টির নম্রতা, ভদ্রতা, পর্দানশীলতা, শালীনতা, সব কিছু ধার্মিকতা দেখা কয়, বোন তোমরা একটু সরে দাঁড়াও, আমি তোমাদের ছাগলের পানি খাওয়াই দেই। একা একা যুবক, যেই ঢাকনাটা সরাইতে 4-5 জন লাগতো, সেই ঢাকনাটা মুসা নবী একা একা সরাইয়া, যেই বালতি ভরে পানি উঠাইতে 2-3 জন লাগতো, মুসা নবী একা বালতিটা ঢুকোয় পানির মধ্যে ছেড়ে দিয়ে 1 বালতি পানি উঠে মেরে দেশে, ছাগলটা খাইয়া তৃপ্ত হয়ে গেছে। এবার
উনি গাছতলা বসে আছে, মেয়ে দুটো পানি পান করায় চলে গেছে বাড়ি। উনার অন্য দিনে এরকমই হয়, সবার পিছে পরে এসে কেউ যদি সাহায্য করে তাহলে পানি খাওয়ায়, যার কারণে অন্য দিক বাড়ি যাইতে তাদের দেরি হয়। আজকে একটু আগে খাওয়াইছে, আগে চলে গেছে। আব্বাজি নবী সোহাইব আলাইহিস সালাম বলতেছে, ও মা, তোমরা কি ছাগলরে পানি খাও নাই? আগে আগে চলে আসলে কেন? এবার দুই বোন বলতেছে, আব্বা, এমন একটা যুবকের সাথে সাক্ষাৎ, ওই যুবকটা বড় নম্র ভদ্র, আমাদের চেহারার দিক তাকায় নাই, আমাদের দিক তাকায় নাই, আমাদের এই বিপদ দেইখা ওই যুবক এইভাবে ইন্দারাইতে পানি উঠাইয়া ছাগলরে পান করাই দিয়েছে, তাই আগে আগে চলে আসতে পারছি। আব্বাজি টের পাইছে, কয় মা, ওই ছেলেটা কি তোমাদের দিকে তাকাইছে? কয় না রে আব্বা, নিচের দিক তাকাইছিল। এত বড় খেদমত করতে পারলে এই বিপদ মুহূর্তে যুবক মানুষ যার ভরা যৌবনে ভরা, সেই মেয়েদের থেকে কোনো না কোনো ইন্টারেস্ট অর্জন করার প্রস্তাব দিলেও দিতে পারতেন। কতক্ষণ কোনো কিছু করেন নাই। শুনে সোহাইব আলাইহিস সালাম বলে, মা, ছেলেটা কি ও জায়গা আছে না চলে গেছে? কয় দেখলাম তো গাছতলা বসা। ও মা, যাও ওই ছেলেটারে ডাইকে নিয়ে আসো। পাঠাইছে ওনার বড় মেয়েটাকে, যাও তুমি যাও, বাপের বুঝ হয়ে গেছে, কাজ হবে, মাল পেয়ে গেছি, মেয়ে বিয়ে দেওয়ার মাল। যে মেয়েটারে বিয়ে দেওয়ার মতো সিয়ানা সাবালেক বড়টা ওই জেনেই পাঠাইছে। আগের বার তো ছাগল চড়ানে চেয়ারাই ছিল, এবার কয় মা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়টা পরে একটু কায়দা হয়ে যাও। ও মা, রাস্তায় চলার সময় তুমি সামনে থাকবা আর ওই যুবকটারে পিছে রাখবা, তুমি আগে হাঁটবা, রাহবার তো তুমি, সে তো আর আমাকে বাড়ি চেনে না। আল্লাহু আকবার। এরপরে পরীক্ষা করবা ছেলেটা কি বলে। মেয়েটি যে বলছে, ভাইজান, আমার আব্বাজি নবী হযরত সোহাইব আলাইহিস সালাম, আব্বাজি আপনাকে বাড়ি যাইতে দাওয়াত দিয়েছে। কয় ঠিক আছে চলো যাই। ক্ষুধা তো পেটতেই তৈ তৈ করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ভাবলেন যে গেলি কমপক্ষে চারটে খাতি দিলি তো দিতে পারে। এবার হাঁটা শুরু করছে, সামনে হাঁটতেছে মেয়েটি। মুসা আলাইহিস সালাম কয়, বোন রে, তুমি সামনে হেঁটো না, তুমি পিছিয়ে এসে আমারে ডিরেকশন দাও। সামনে হাঁটলে একটা মেয়ের দিক নজর পড়বে, তার শরীরের গঠনের দিক নজর পড়বে। একজন যুবক মানুষ, অবিবাহিত, মন নষ্ট হতেই পারে, তাই পর্দা করার সুবিধার্থে বললেন, বোন তুমি পিছিয়ে আসো। পিছনে দিয়া এবার সামনে হাঁটায় কোন দিক যাব, পিছন থেকে বলো। বলতে বলতে চলে গেছে বাড়ি। বাড়ি যাওয়ার পরে সোহাইব আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আব্বা, মা, তুমি ছেলেটারে কেমন পাইলে? কয়, আব্বা জান, সে লোকটা, যুবকটা, আমি তো কোরআন শরীফের আমার আয়াতে খাদ্যে স্মরণ নাই, মেয়েটি হলেন আমিন, বড় আমানতদার, নিরাপদ। ওই মেয়ে ছেলেটি আমাকে, ছেলেটা প্রথম আমাকে, আমি সামনে হাঁটে পথ দেখাচ্ছিলাম, কিছু দূর হাঁটার পরে, 2-1 কদম হাঁটার পরে আমাকে পিছিয়ে দিয়ে সে সামনে হাঁটছে। বুঝতে পারলাম না ঘটনা কি। সোহাইব আলাইহিস সালাম কয়, মা, বিয়ে দেওয়ার জন্য, তোরে বিয়ে দেওয়ার জন্য যেমন ছেলে খুঁজছে সেই ছেলেই আল্লাহ মিলাই দিছে, আমানতদার। বাড়ি যাওয়ার পরে খানা দানা পরিবেশন, মেয়েরা বলতেছে, আব্বা, যাকে আপনি প্রতিদান খানা দিলেন, উপযুক্ত কর্মচারীকে আপনি খানা দিয়েছেন। এবার সোহাইব আলাইহিস সালাম বলে, বাবা, তুমি কোন বিপদের মধ্যে আসছো, সব বিস্তারিত শুনাইলেন। কয়, এই জায়গাটা নিরাপদ জায়গা, আমি সোহাইব নবী, এ জায়গা ফিরাউন কেন, ফিরাউনের 14 গোষ্ঠীর আসার ক্ষমতা নাই, তুমি নিরাপদে থাকো, তবে শর্ত হলো এই বাড়ি থাকবা, আমার মেয়েরাও তো থাকবে, একসাথে একটা যুবক থাকবা, আমার 2টা মেয়ে থাকবে, তুমি এর মধ্যে বেপর্দার সমস্যায় পড়ে যেতে পারো, তোমার থেকে পর্দা করা আমার স্ত্রী, আমার মেয়ে সকলের উপরে ফরজ, তোমারে কিছুটা সহজ করে দেই বাবা, তুমি আমার এই মেয়েটারে বিয়ে করো। মুসা আলাইহিস সালাম বললেন, বিয়ে করব তো আমার কাছে দেনমোহরের টাকা নাই। কয়, দেনমোহর টাকা দেবা যে কোনোভাবে পরিশোধ করা যায়, তুমি যদি আমার এই ছাগল 8 বছর অথবা 10 বছর, 8 বছর যদি চড়াই দাও তাতেও দেনমোহর পরিশোধ হবে, আর যদি মনে চায় 10 বছর থাকলেও থাকতে পারো। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে, বিয়ে রাজি আছি। বিয়ে হয়ে গেল, দেনমোহর পরিশোধ করলেন, 8 বছর ছাগল চড়াইয়া, এরপরে আরো 2 বছর অতিরিক্ত থাকলেন। সামনে লম্বা কিসসা যাব না, সেম ওই লোকটা যাইয়া বলছে, হযরত, আপনি আমার বড়ইর খাওয়ার গুনাহ ক্ষমা করে দেন, নইলে বড়ের বিনিময় নেন। মুরব্বী বলতেছে, বাবা রে,
বড়োর এই বিষয়ে কি বলা হয়, বড়ই খাইছে ক্ষমা করতে পারবো না, শর্ত হলো আমার মাইয়ে বিয়ে করতে হবে। সোহেব আলাইহিস সালাম আল্লাহ আমার মেয়ে বিয়ে করতে হবে। এখন কয় যে মেয়ে বিয়ে করবো, আপনার মেয়ে তো দেখি নেই। কয় দেখা লাগবে না, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটি কালো, আমার মেয়েটি খোড়া, আমার মেয়েটি বুবা। ছেলে কয় আমার জন্য কত সুন্দরী সুন্দরী হ্যান্ডসাম মেয়ে আমার আব্বা মা দেখছে, সব বাদ দিতে আপনার কালা মাইয়ে, খোড়া মাইয়া, আপনার বুবা মাইয়ে বিয়ে করব। তবুও রাজি আছি যদি আপনি আমার বড়ই খার গুনাহ মাফ করে দেন। বিয়ে হয়ে গেল, বড়ই খার গুনাহ মাপের বিনিময় ঘরের মধ্যে বাসর ঘরে ঢুকই দেশে যাইয়ে দেখে বউ ঘরে বসা, সাহাদার কি রূপসী তার চাইতে সুন্দরী। ঘরে এক নজর দিকে বেরোয়েছে, কয় মুরব্বি আব্বা জান, আপনি যেই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়েছেন সেই মেয়েটা তো ঘরে নাই। আপনি বললেন কালো একটা মেয়ে, ঘরে তো চাঁদের চাইতে উজ্জ্বল একটা মেয়ে। আমি তো ঘরে যে সেই বউটা যেটা আপনার থেকে বিয়ে করছি সেটা তো পেলাম না। কয় বাবা ওইটাই আমার কালো মেয়ে। কয় কালো বললেন কেন? কয় আমার মেয়েটাকে দুনিয়ার কোনো আলোতে কোনোদিন দেখে নাই, অন্ধকারে থাকে, তাই আমার মেয়েটা কালো বলছি। মেয়েটির তো সুন্দর দুটো হরিণের মতো ভাষা চোখ দেখলাম, আপনি যে বললেন অন্ধ। আমার মেয়েটা 10 বছরের পরে দুনিয়া দেখে নাই, বাহিরের কোনো কিছু দেখে নাই, তাই আমি বলছি আমার মেয়ে অন্ধ। বাবা অরিজিনাল আমার মেয়ের চোখ আছে। আপনি তো বললেন খোড়া, সে তো দেখি সুন্দর পায়ে হাঁটে। কয় আমার মেয়েটা ঘর থেকে কোনোদিন বাহিরে যায় নাই। তোমাদের দেশের মাইয়েরা যেমন রমজান আসলে মার্কেটে ফিল্ডিং করে বেড়ায়, আমার মেয়েটা ওইরকম কোনোদিন ফিল্ডিং মারে নাই। কক্সবাজার, কুয়াকাটা, করমজল, সুন্দরবন কোনো পার্কে যাই নাই, বাড়ি বাড়ি ভোট চাইয়ে বেড়ায় নাই আমার মেয়েটা। আমার মেয়েটা এজন্য খোলা ঘরে বসা। আমার মেয়েটা বুবা বললাম এজন্য দুনিয়ার কোনো পুরুষের সাথে, বাইরের কোনো মানুষের সাথে কথা বলে নাই। বুবারা যেমন বলে না, আমার মেয়েটা এরকম বলে না। শুরু হয়ে গেল দাম্পত্য জীবন। আল্লাহু আকবার। ওই দম্পতিতে আল্লাহ পাক যেই সন্তানটা দিয়েছে সেই সন্তানটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর বড়ই এর টাইনে দিলি সপা সপসা মানুষ শুরু হয়ে দেবে। কার কাছে টাইনে দিচ্ছে শুনছেন? আল্লাহে আমার একটু মেয়ে তুলে আনে, মেয়েটা 10 বছর হয়েছে বয়স, বছর 3 বয়স। আমার বাড়ির পাশে আমার শাস্ত্র ভাইয়ের বাড়ির একটা আম গাছ আছে রাস্তার পাশে। 3 বছর আমার মেয়েটার বয়স, হাঁটতে পারে, একটু কথা বোঝে, একটু কুড়াকুড়ি বোঝে। ওই আমার বাড়ির থেকে বেরোয় এসে রাস্তার পর একটা পাকা সুন্দর টলটলি হলুদ একটা পাকা আম পাইছে ওই গাছে। ওই আমটা ও কুড়াই দিয়ে ওই আমওয়ালা বাড়ি ওর শাশি হয় যে করছে, কাকি আপনাদের আম, কাকি আপনাদের আম। বেশি ক্ষতি হতে যারা ছোট মানুষ তো অটুক মানুষ যদি একটা আম কুড়োই নেয়, বাড়িওয়ালা কি তাই রাখে? আম্মু তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কারণ না আমাদের অনেক গাছ, আমাদের অনেক আম আছে, এটা আপনাদের গাছ। উনি রাখবে না আর ও আনবে না, লাস্টে উঠোনে ফেলাইতে চলে এসে। কেন খাবেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। জবানরে হেফাজত করো। নবী পাক বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। ও যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, 2টি অঙ্গের হেফাজত করো, 2টি অঙ্গের পাহারাদারি করো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নবী পাক যদি আমার আপনার জান্নাতের জামিন হইয়া যায়, আল্লাহর কসম আমার আপনার জান্নাত নিয়ে কোনো টেনশন করা লাগবে না। অঙ্গ 2টি হলো মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। একটা অঙ্গ হলো 2 মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, আর একটা অঙ্গ হলো 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ নরমগা। নরম একটা অঙ্গ সরমগা। এই 2 নরমরে গরম হতে দিও না, এই 2 নরমরে নরম রাখো, 2 নরমরে হেফাজত করো। জিহ্বাও নরম, সরমগাও নরম। কতক্ষণ হুজুর বলেন জির মহাসকির ওজুর মহাকবির। এই অঙ্গ 2টি দেখতে ছোট, বডিতে অনেক ছোট, কিন্তু এর অন্যায় আবার সবচেয়ে বড়। কতক্ষণ জিহ্বার অন্যায় সবচেয়ে বড়, জিহ্বার অন্যায় সবচেয়ে বড়। আল্লাহু আকবার।
এই বাংলার জমিনে অনেক কিছু করছে, কেউ কিছু তেমন কিছু অ্যাকশনে যেতে পারি নাই। বাস্তব বলে দিচ্ছে দোস্ত, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কত কথা কইছে, অত উল্টো অ্যাকশন হই নেই। একটা কথায় মারিয়ে দিয়েছে, এই নরম জিব্বেটা যখন গরম হয়ে গেছে, কয় মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকরি পাবে না, চাকরি পাবে কি রাজাকারের বাচ্চা। এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশ গরম হইয়া গেছে। কথাক্ষণ ঠিক না? যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লেসানু আসবরায়ে নরম গুপ্তান সূর্যভাবে উস্তখা গোস্তগু গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় আছে, আল্লাহ জিব্বের মধ্যে হাড় দেয় নাই। কেন জিব্বের হাড় দেয় নাই? জিব্বেরে নরম রাখছে এই জন্য, যাতে জিব্বে নরম নরম জিব্বে দে নরম নরম কথা বলবা। কিন্তু সেই জিব্বে এমন গরম মার দেয়, দাউদে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়। কাশি দে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। জিব্বে নরম দে কোপ দিলি এমন কাটা কাটে, মরণকাল পর্যন্ত তার দাগ মেটে না। কথা ঠিক কি ঠিক না? আগুন জ্বলা যায়। এই জিব্বের হেফাজত করো। জিব্বে হারাম দিও না, মধ্য টাকা দিও না, ঘুষো টাকা দিও না, সুদে টাকা দিও না, সুরামাল জিব্বে দিও না, হারাম কিছু জিব্বে দিও না। জিব্বেটার হেফাজত করো। ও যুবক, জিব্বের গুনাহ করো না। ইনতাল তানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। বড় বড় কবিরা গুনাহ এই দুইটি অঙ্গ থেকেই হয়। এক নম্বরে জিহ্বা, বলেন এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে শরমগা। কতক্ষণ হাত দিয়ে কিছু করলেও রাস্তায় যে মানুষের সামনে মুখ বেরোয়, মুখ দেখানো যায়, কিন্তু এই দুটো দিয়ে আকাম করলে মুখ দেখানো যায় না। একটা হলো জিহ্বা আর একটা হলো শরমগা। এই দুটোরে কন্ট্রোল করো। আজমাল্লাহুল জান্নাহ, তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবে সবচেয়ে বড় আবেদ। আবু হুরায়রার কথা মনে আছে নাকি? পাঁচটার এক নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দেন। বাবা আজকে একটু তওবা করেন, শুধু ওয়াজ শুনে শেষ করে দিয়েন না, মনের থেকে প্রতিজ্ঞা করেন আর জীবনে হারাম খাবো, হারাম বলবো, হারাম বলবো না, হারাম খাবো না। জিব্বের দুই কাম, জিব্বের অন্যায় দুই জায়গা। হারাম খাবো না, হারাম বলা যাবে না, তওবা করা যাবে না। খাইয়েন না, বেশিক্ষণ খাতি পারবেন না, বেশিক্ষণ খাতি পারবেন না। যত বেশি খাবেন তত তাড়াতাড়ি খাওয়া বেড়ে হয়ে যাবে। হয় কি, এক সময় 2 কেজি রসগোল্লা খাতাম, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ওই সময় জম্মের খা খাইছেন, এই জন্য আমরা খাতি পারতেছেন না। আমি সারা জীবন মিষ্টি খাই, 56-57 হয়ে গেছে বয়স, সেই ছোটবেলার থেকে খাই। তবে মিষ্টির খুব লুবি আমি। খাবারের শেষে মিষ্টি যদি গাড়ির সে খাতি না দেয়, ওই যাইয়ে দোকানেতে একটু গুড় কিনে খালিও খাই। আমার মিষ্টির এত লুবি, কিন্তু অনেক খাই না, অল্প অল্প খাই। আল্লাহর রহমতে এখনো খেয়ে যাচ্ছি। আমার আব্বা 100 বছর বেঁচে গেছে, 100 বছর পর্যন্ত মিষ্টি খেয়ে গেছে। এবং এমন মিষ্টি খাইতেন, অনেক খাইতেন না, খাইতেন কম, কিন্তু খুব কড়া মিষ্টি খাইতেন। পাটালি গুড় খাচ্ছে, তা মিঠে না বলে জুলা গুড় দিয়ে মাহাই খায়। পাটালি গুড়, পাটালি গুড় মিঠিয়ে না, আচ্ছা জুলা গুড় দিয়ে মাহাই খায় পাটালি গুড়। 100 বছর খেয়ে গেছে। প্রথম সময় বেশি খাবা, শেষে আর খাইতে পারবা না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবা সবচাইতে বড় আবেদ। কথা কন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। ভাগ করে দেই, গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। 1 নম্বরে কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। কিন্তু দুইটাই গুনাহ, দুইটাই নাফরমানি। এক একটা গুনাহ সগীরা হোক আর কবিরা হোক 7000 বছর জাহান্নাম। বলবেন যে হুজুর, তা কবিরাও 7000, সগীরাও 7000, তাই ক্লাস করা, ভাগ করার দরকার কি? আপনি কোন এই 1 কেজি গু বাংলায় না করলি হয় না? 1 কেজি গু নাপাক না? একটুক গু তো নাপাক না? হ্যাঁ, কিন্তু সগিরে গু, সগির মানে ছোট। তো অনেকখানি পায়খানাও যেমন নাপাক, অল্প একটু পায়খানাও তো কবিরা গুনাও কবিরা গুনাহ, সগিরা গুনাও গুনাহ। আর একটু কই,
4 হাত লম্বা একটা কেউটে সাপে কামড় দিলে মানুষ মরে, এক টুকেরটা 1 বিঘেতে একটা কেউটে সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? ওদের সগিরে সাপ মরে? তো কবিরে সাপে কামড়াইলেও মরে, সগিরে সাপে কামড়াইলেও মরে। ওর কামড়ও যে টাইমে মরে, এর কামড়ও সেই টাইমে মরে। কাজেই কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। তবে আল্লাহ পাক বলেন, আমি কবিরা গুনার দায়িত্বটা তোমাদের ঘাড়ে দিচ্ছি, আর সগিরা গুনার দায়িত্ব আমি নিচ্ছি। একই শাস্তি, তবে সগিরা গুনার দায়িত্ব আমার কাছে। আমি তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেব, যদি তুমি ইনতাজতানিব কাবায়ের, কবিরা গুনার থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো। এখন আমরা কইলাম যে আল্লাহ, তুমি কবিরা গুনার দায়িত্বটা নাও, সগিরাগুলো আমাকে দায়িত্ব দাও। আল্লাহ কয়, ওই ঝুঁকি নিতে যাইও না। বড় একটা সাপ, 4 হাতে একটা সাপে কামড় দিতে গেলে 1 হাত ফনা তোলে, ঠিক না? আর ফনা তুলে ফস করে একটা শব্দ দেয় না? তো সাপটা বড় হলি ফনাটা বড় হয়, ফসটা শব্দ হয়, কানে আসে, চোখে পড়ে, দেখে জাম করে লাফ দিয়ে সরিয়ে যাওয়া যায়, আত্মরক্ষা করা যায়। আর একটুক একটা সাপ, ছোট সাপ, ওর ফনা ওই বা কি, ও দেখাও যায় না, ফোসই বা কি, ও জুতোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, মুজোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, জাঙ্গের তলে পেঁচায় থাকতে পারে, বালিশির তলে যে থাকতে পারে, জামার হাতের মধ্যে পেঁচায় রয়েছে, সময় মতো মারি দেবে, শীতে পড়ে যাবা। ওর হাতের তো বাঁচা বড় কঠিন না? এই সগিরা গুনাহগুলো এরকম মোড়ে মোড়ে ভেসে ভেসে ডুয়ে রয়েছে জাঙ্গির মধ্যে, লুঙ্গির তলে, এ জায়গা ও জায়গা, ওতে বাঁচা বড় বড় কঠিন। ওই জন্য ওদের দায়িত্ব আমি নিলাম। তাহলে আল্লাহ ভালো কাজ করছে না? আর বড় বড় কবিরা গুনাহ ফনা চলবে, দেখবা লাভ দিয়ে সরে চলে যাবা। কাটাগড় যাওয়া বড় কবিরা গুনাহ, কাটাগড় মেলায় ওটা ফস করে রয়েছে, দেহে লাভ দিয়ে সরে যাবা, কাটাগড়ে যাবা না। এ দেখা যাচ্ছে, হতে কর না কেন? উড়াকান্দি বড় কবিরা গুনাহ, যাবা না। সুদ কবিরা গুনাহ, ঘুষ কবিরা গুনাহ, জিনা কবিরা গুনাহ, ব্যভিচার কবিরা গুনাহ, মদ কবিরা গুনাহ, গাঁজা কবিরা গুনাহ, ইয়াবা কবিরা গুনাহ, মিথ্যা কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, এগুলো সব বড় বড় কবিরা গুনাহ। এ মাথা উঁচু করার সাথে সাথে লাভ দিয়ে সরিয়ে যাবা। এক জায়গা বইছে দেখেন, বাংলাদেশের 4 দোকান, 4 দোকানের 2টা উপাধি। 4 দোকানের একটা হলো 4 দোকান হলো দারুল ইফতাহ। আপনারা পাবলিক রাটের বানাই উলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে, যেখান থেকে ফতোয়া দেওয়া হয়। যত 4 দোকান আছে ওই জায়গা থেকে ফতোয়া সাপ্লাই হয়। ও জায়গার মুফতিকে কোনো মাদ্রাসায় পড়া লাগে না, বিড়ি খাতিবাল্লি হয়। আমি বসে রয়েছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে, আমি ভাবতেছি কিভাবে কব, একটু কায়দারি করতে হবে। এর মধ্যে দেয় দিচ্ছে বিড়ি খা মুফতিরা পকা ভক, বিড়ি দুমার মশলা বক বক করি বাজছে। মুফতি আজম দারুল ইফতা 4 দোকান। আর হলো এই 4 দোকানের নাম রাখছে মিনি সংসদ ভবন। ওই জায়গা বসে যা প্ল্যান প্রোগ্রাম দেয়, রাষ্ট্র সেই কায়দাই চলে। দেখছেন না কত বড় বড় বুদ্ধিমান। পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বেরোয় না, বুমা মারলে একটা অক্ষর বেরোয় না, বকলমে বুতা টিপস হয়ে যায় দলিলি, সে ওই জায়গা বসে হাসিনে খালেদারে বুদ্ধি দেয়, ঠিক না? ওই জায়গা বসে দুনিয়ার গীবত শিকায়েত একেবারে 14 গোষ্ঠী, হুজুর দলা, হুজুর খালি দলা, কিছু না ভিতরে। এই যে দাঁড়াইছে হুজুররা, সেনো হুজুরকে, হুজুর গো জিব্বের পানি সামলাতে পারলো না, এমনি তারা খাইছে, তাই হুজুর র্যান সামলাতে পারে না, তাই নিজের র্যানের সংসদে যে গেলবে বলি এই যে দেহ হুজুর লালা পালামি হতে এই 4 দোকানে। কথা কন সত্যি কি সেই জন্যই ঠিক না এই কথা কয় বলে ঠিক? এই কথা 4 দোকানে হয়, হয় কি হয় না? হুজুররাও জিব্বের বাড়ি সংসদে যাবে, টোন মারিয়ে কার লোভ হয়েছে। সাবধান, নোটক বাটুস্কুত, জবানটা কন্ট্রোল করেন, সাবধান কি বলতেছেন একটু হিসেব করে বলেন। ইন্না বাদাত যান্নি ইসমুন, বেশিরভাগ অধিকাংশ ধারণাগুলো গুনার দিকে নেয়। ধারণা করে যে কথা বলে, ধারণা মনে হয় এরকম হতে পারে, মনে হয় এরকম হতে পারে। যত রাজনীতি পচা দরবার সব ধারণার উপরে নির্ভর করে চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? আর ধারণা বেশিরভাগ গুনার দিকে টেনে নেয়, ধারণাগুলো গুনার দিকে। আমার বাড়ি একবার, আমার ফ্যামিলি সচরাচর যাইতে পারে না, বাড়ি সবসময় মেহমানতির থাকে। আমার আব্বা মা অসুস্থ ছিল, যার কারণে আমার ওয়াইফ খুব একটা বাপের বাড়ি যাইতে সুযোগ পায় না। আর বড় ছেলেটা প্রতিবন্ধী, এ নিয়ে যাওয়া কঠিন। ছেলে মেয়ে বেশ অনেকগুলো, ছোটো মোটো নিয়ে কয়জন 2-3 নদী পার হয়ে যাওয়া লাগে। 3-4 বছর পর একবার যায় বাপের বাড়ি। তো একবার বেড়াতে গেছে, আমি ছুটি দিয়ে এলে আমি বলি যে কোনো সময় যাওয়ার অনুমতি আছে, কিন্তু সেই তার সংসার নিয়ে ব্যস্ত, যাইতে পারে না।
তো একবার বেড়াতে গেছে, আমার ফাঁকা বাড়ি, একা একা। আমি চিন্তা করছি একা একা থাকবো, একটু শুভ শুভ ওঠায় প্রতিবেশী স্বাস্থ্য ভাইকের সাথে মুরব্বীদের সাথে একটু মন কষা ভাব তো থায় অনেক সময়। তো ওকে দুটি ছেলেরে আইনিয়া আমার ঘরের তুই, ওরা এক ঘরে থায়, আমি তাই আর এক ঘরে। এক সপ্তাহ পর যখন আমার ফ্যামিলি বাড়ি আসছে, আসার পরে বাড়ি এসে ওরা চলে গেছে, আসার পরে ঘর ঝাড়ু দিয়েছে, সারা ঘর লাল টকটকিয়ে। যত পানি দেয় তত বাড়ে, যত ঝাড়ু দেয় তত বাড়ে, এই হয়ে গেছে কাম। এখন সন্দেহ শুরু হয়ে গেছে, ওদের মুরব্বীর সাথে একটু কেমন কেমন ভাব আছে, ওরা মনে হয় তদবির করছে, এই সিন্দুর বিন্দুর ভরিয়ে থুয়ে গেছে। আস্তে আস্তে আমার পেট খারাপ, বাড়ির সবাই এই পাতলা পায়খানা, ঘুরিয়ে পুড়িয়ে যায়, জ্বর, ঠান্ডা, কাশ, মরি ভাব। পরে গেলাম কবিরাজের কাছে, কবিরাজও সোহেমুই কয়ে দিল যে দুটো ছেলে আপনার ঘরে ছিল, ওরা শ্মশানের থেকে এই পোড়া মাটি টাটি নিয়ে আর ঠাউর বাড়ি থেকে সিন্দুর ভরিয়ে নিয়ে ঘরে দিয়ে দিয়েছে সব জায়গাতে। কাজেই আপনারা এক সপ্তাহ বাঁচতে পারেন বেশি বেশি। আমি তো একটু ফিরেন দেন, কেন ফিরানোর সময় নেই। যা সন্দেহ করতেছি কবিরাজে তাই লাগাই দিছে, এখন তো মরা ছাড়া উপায় নাই। তো মরে যাবো বলে হেরাম বানতেছি, ঘর বাড়িগুলো সাফ সুতরা করতেছি, এর মধ্যে দিয়ে যে ঘরের মধ্যে ইন্দুর মরা গন্ধ। এই মরা ইঁদুর সাফ করতে জন্য মাছার পর গেছি, যে মাছার গোলা ছিল, দানের গোলা, দান খালি হয়ে গেছে। তো ইন্দুর একটা দান পান খাইয়ে দেন খালি হয়ে গেছে, ওর মধ্যে পড়িয়ে মরি রয়েছে। ওই মরা ইঁদুর ফেলাতে যাইয়ে দেখি আমার ঘরের ওই স্কাটিং যে রং দিছিলাম, সেই স্কাটিংয়ে রং দেওয়ার পরে একটুক রং থেকে গেছিলো টুল্লায়, ওইগুলার মধ্যে ধুয়ে দিছি। সেই রং ইন্দুরি কাটি হুটোইরে তল দিয়ে ফেলাইছে, তাই ঘর ভরে ছড়াইছি, বা সব জায়গায় এখন কবিরাজি সিন্দুর ছড়াই গেছে। এতদিন পর্যন্ত এই সন্দেহ করছি আর মরার জন্য রেডি হয়ে গেছি, অথচ এই সিঁদুর ওরা না, ইঁদুর আমারই সিঁদুর, আমার সিঁদুর ইঁদুরই কাটিয়ে নিচে বেলায় দিয়েছে, তাই ঘর ভরে আয় রয়েছি। যখন এটা উদ্ঘাটন হয়ে গেছে আর কোনো তাবিজ কবজ লাগে নাই, সুস্থ হয়ে গেছি। খুঁজে দেখেন এরকমই বেশিরভাগ মানুষ সম্পর্কে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, মনে হয় করে করে, অথচ সে কিন্তু তার দ্বারেও নাই। এই সন্দেহ করে আপোষে গেঞ্জাম ফাসাদ বাদাতি তালে আছে। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি কবিরা গুনাহ? এগুলো কি কবিরা গুনাহ? তো কবিরা গুনার ভিতরে সেরা কবিরা গুনাহ তিনটে। এক নম্বর নাম্বার 1 শিরিক, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 3 নম্বরে শিরিক। আল্লাহর সমকোটি আর একজন আল্লাহ আছে, এর নাম হলো শিরিক। এটা আমরা করি না, এটা আমরা করি না। কিন্তু আরেকটা শিরিক হলো শিরিক ফিস সিফাত। আল্লাহর গুণের সাথে অন্য করে গুণী মনে করি। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, শান্তি দেয় আল্লাহ, অশান্তি দেয় আল্লাহ। এসবগুলো কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব, ঠিক না? আমরা এই নির্বাচনে নেতাদের সামনে নিয়ে অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল চেনেন তো? মালের বোতল। ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইয়া ভোট পাওয়ার কায়দা নাই, কারণ মাল খাওয়া পার্টি দেশে বেশি, মাল খাওয়া পার্টি বেশি। আর মাল খাওয়া পার্টিতে যারা মাল দিতে পারে ভোট তারাই পেয়ে যায়। স্লোগান যদি দেন অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি মোশেক হয়ে গেছেন। কারণ শান্তি দুনিয়ার কোনো ভাই দিতে পারে না। পিছনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কত ভাইরে শান্তির লোভে ভোট দিয়েছি আর মিছিল দিয়েছি। যাদেরকে শান্তির লোভে ভোট দিয়েছি তারা নিজেরাই এখন বড় অশান্তিতে। কেউ দেশে তাই অশান্তিতে, কেউ অশান্তি জেলায় হিজরত করে চলে গেছে। মহাজারে ইন্ডিয়া, মহাজারে দুবাই, মহাজারে বিদেশ। যাদেরকে ভোট দিলাম শান্তির লোভে তারা নিজেরাই অশান্তিতে। তাহলে আবার শান্তি কে দেবে? শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? শান্তির মার্কা 2টা, শান্তির প্রার্থী 2 জন। 1 নম্বর প্রার্থী আমার আল্লাহ, 2 নম্বর প্রার্থী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কন? 1 নম্বর মার্কা আমার কোরআন, 2 নম্বর মার্কা আমার হাদিস। ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ঠিক কি ঠিক না? এর বিকল্প কোনো জায়গায় ভোট দিয়ে শান্তি পাই নাই। ওভার গ্যারান্টি দিয়ে বলি বাবা, এর বিকল্প কোনো জায়গায় ভোট দিয়ে শান্তি কোনোদিন পাবেন না।
এই দুইটা মার্কা যদি আওয়ামী লীগ আলারা নিয়ে আসে, বাংলাদেশের সব ভোট আমি নাসির কালেকশন করে দেব। এই দুইটা মার্কা যদি বিএনপি আলা নিয়ে আসে, কুরআন মার্কার, হাদিস মার্কা, শরিয়াত মার্কা, ইসলাম মার্কা যদি নিয়ে আসে, বিএনপি আলার জন্য সব ভোট আমি কালেকশন করে দেব। এই মার্কা যদি নিয়ে আসে জাতীয় পার্টির লাঙ্গল ভাঙ্গল বাদ দিয়ে, তাহলে তাদের সাথে আমিও বিনি নাঙ্গলে দেশ চষিয়ে ফেলাবো একেবারে ইনশাআল্লাহ। তাদের জন্য ভোট কালেকশন করব। এই দুই মার্কা যার কাছে না দেখব, আমরা তাদেরকে আর ভোট দিয়ে দেশে শান্তি আনতে রাজি। আসতে কলেন আর দেব না, আর দেব না, দেখছি দিয়ে দেখছি, অশান্তির শেষ নাই, ঠিক না? কাজেই শিরিক করব না, মুশরিক হব না। আল্লাহ ছাড়া শান্তি জগতে কেউ দিতে পারে না। নারী আর পুরুষ সকলে মনে রাখবেন, নারী আর পুরুষ সকলে মনে রাখবেন, এই জমিনে আল্লাহর কুরআন, নবীর হাদিস, ইসলামী শরিয়া বাস্তবায়ন হইলে জিনা কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে। অফিসে অফিসে বইসে বড় বড় কলম না চাইয়া লাখ লাখ টাকা মারিয়ে খাতে পারবে না। আর ওই বাংলাদেশ বিমানের এমডিও এইরকম দুর্নীতি করতে পারবে না। যদি ইসলামী স্টেট হইতো, আজ 3 দিন সে ধরা পড়ছে, 3 দিনের মধ্যে তারে বিচার করে দিতাম, 3 দিনের মধ্যে তারে শোয়াই ফেলাই দিতাম। আর একটাকে যদি উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে পারতাম, বাংলাদেশের বড় লোকরা এরকম দুর্নীতি করতো না। কত যে গরিবের মাইয়া ঢাকা শহরে বাসায় বুয়ার কাজ করে, তাদের সাথে এমন আচরণ করে, নির্যাতন করে। এই অ্যানিম্যাল পশুগুলোকে শায়েস্তা করে দিতাম ইসলামী হুকুমত হইলে। ওরা এই জন্য আমাদের ইসলামী হুকুমত চায় না, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে দেবে না, বাধা উড়াই দেবে, কারণ দুর্নীতি তো ওরা করবে। আর ইসলামী হুকুমত হইলে দুর্নীতি করতে পারবে না, ধরা খাইয়া যাইবে, মাইর খাইবে, ফাঁসিতে ঝুলতে হবে। এই জন্য তারা বাধা সৃষ্টি করে। সুযোগ আর দেব না ইনশাআল্লাহ। রেডি রেডি মার্কা কি বলছি, এই কানুন নিয়ে আমলি গেলাস। আমি কিন্তু হুজুরকে জন্য ভোট চাইনি, বলি নাই যে জামাত ইসলাম আর চরমোনাই আর খিলাফত মজলিসে ভোট দেন, একে দেবেনই না ভোট। এই মার্কা যদি আমলি গালা আনে তারে দেবেন, এই মার্কা যদি বিএনপি আনে তারে দেবেন, এই মার্কা যদি জাতীয় পার্টি আনে তারে দেবেন। জেনারেল পার্টিকে জন্য চেয়ে তুলাম, এবার আনবে কি আনবে না তা তো আপনাকে আমাকে জানা আছে। আল্লাহ কয় সব সগীরা গুনাহ মাফ করে দেবে। এদিক থাকেন, কয় সগীরা গুনাহ কি তুমি এমনি এমনি মাফ করে দিবা নাকি? কারণ একটু কিছু তো করাই লাগবে। তা সেটুকু কি করবো? আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নবী পাক বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়। চমৎকার আমার দিক। হুজুর বলেন 3টে ফিল্টার, 3টে ফিল্টারে ফিল্টার করো, পানিতে কোনো আয়রন থাকবে না। 1 নম্বর ফিল্টার হলো 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুল ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে হয়। এইটা বৃদ্ধাঙ্গুল, শাহাদত আঙ্গুল একটু বড় ফাঁকা, এইটার মাঝে ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটার মাথায় ফজর, এইটার মাথায় জোহর, মাঝারি ফাঁকা। ফজর থেকে জোহর ভালো একটা ডিস্টেন্স না? আসর, মাগরিব, ঈশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয়, এইটা যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে ফজর পর্যন্ত সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দিবে। 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়ছেন, আগামীকাল জুমায় নামাজ পড়বেন। জুমার নামাজ পড়বেন আগামীকাল। গত জুমায় পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে 6 দিন। কয়দিন? এই 6 দিনে যত গুনাহ আছে 2 জুমার ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। 2 নম্বর ফিল্টার। 3 নম্বর ফিল্টার, ও রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছি, আগামী রমজানে রোজা রাখবো। রাজি আছেন রোজা রাখবেন? কারা কারা রোজা রাখবো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও। সুস্থতার সাথে আমাদেরকে পূর্ণ রমজানের রোজা ও তারাবি আদায় করার তৌফিক দাও।
এই তিনটে ফিল্টার, তিন ফিল্টার হয়ে গেলে পানিতে আর আয়রন আর লবণ আর্সেনিক কিচ্ছুই থাকে না। আমার আপনার সারা জীবন ভরে যত গুনাহ করেছি, সারা বছর ভরে যত গুনাহ করেছি, তিনটে ফিল্টারে ফিল্টারিং হবে। 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার করি আজকে। যুবক আমার দিক পাক্কা প্রতিজ্ঞা করেন, একটু বলেন নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন বাবারা তারা একটু সাক্ষী দেন, যারা রেগুলার পড়েন কারণবশত যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায় ঘরের থেকে বেরোইতে ভয় লাগে কিনা? যে কাজে হাত দেবো মনে হয় যেন সফল হব না, আমি নামাজ পড়ি নেই। রাস্তায় গেলে ভয় লাগে অ্যাক্সিডেন্ট করবো, গাড়িতে উঠলে ভয় লাগে মনে হয় অ্যাক্সিডেন্ট করবো, আমি নামাজ পড়ি নেই, ঠিক না? আর যারা রেগুলার পড়েন না তারা সাক্ষী দেন, মাঝে মাঝে যদি এক ওয়াক্ত পড়েন দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা সাহস লাগবে, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ে আসছি, এখন যে কাজে হাত দেবো ইনশাল্লাহ সফল হবো। কতক্ষণ এরকম একটা সাহস চাই কি দেয় না? কাজেই আপনি রেগুলার নামাজ পড়েন, 1 নম্বর ফিল্টার, কোনো সগীরা গুনাহ থাকবে না। গত জুমা এই জুমা পড়ছেন, প্রত্যেক জুমার নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনের কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর 3 নম্বর গত রমজানে রোজা রেখেছে, আগামী রমজানে রাখবো, মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব, কবিরা গুনাহ আমরা করব না। ভোট বিক্রি করে, আমার দিক ভোট বিক্রি করে টাকা খাওয়া হালাল না হারাম? জোর হলো না? কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। এ জায়গা কেউ আছেন স্যার 2 শুয়োরের গোশত রাঁধিয়ে দেবো, খাবেন? কেউ কেউ চুপ রয়েছে, মানে খাবে খাবে বাপ। শুয়োরের গোশত খাবেন কেডা কেডা? বুঝে পেরেছে জম্মে চালাক। শুকরের গোশত খাবেন কেউ? যদি শুয়োরের গোশত রাঁধে খাতে পারেন তাহলে কোন প্রার্থীর কাছ থেকে ভোট খাইয়েন, ভোট বেচে টাকা খাইয়েন। চাও খাবেন না, বিস্কুটও খাবেন না, বড় মিছিলের দিন বিরিয়ানিও খাতে যাবেন না। আমাকে দেখতেছি কোন দল এই বড় একটা মিছিল বানা বেরোতে যাইয়ে বিরিয়ানি রাঁধে খাওয়াই নিয়ে বেরোইছে। কেন বিরিয়ানি খাওয়াই ভোট চাবো? কেন? আমার সেই যোগ্যতা আমি কেন কামাই করতে পারি নাই যে আমাকে বেটারা ভোট দিয়ে আরামের টাকা দেবে? এই যোগ্যতা না কামাই করতে পারলে তুমি মাঠে নামছো কেন? কয় যে হুজুর তো আলিয়ার বাংলাদেশে কেউ নেই, ক্রেডিট জানতেছি না, আমি যাই নেই, জোর করছে, বহুত জোরাজুরি চলছে, 1.5 বছর ধরে আমার ফুল হচ্ছে। আমি বলি না বাবা আমি ওর মধ্যে যাব না। আল্লাহর ফজলে যদি আমার গোপালগঞ্জ 2 আসনে আমি দাঁড়াইতাম, 1 পয়সাও খরচ হতো না, 1 প্রার্থী ইনশাল্লাহ সামনে টেকতো না, সব শুয়ে পড়তো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে আমার এলাকার কাছে গ্রহণযোগ্যতা আমার দেশে, কিন্তু আমি নামি নেই বলে আমি ওর মধ্যে যাব না। এর হাতে ধরে শত্রু বাড়ানো, যাও রে খাচ্ছি, মার সইসে মুসে খেয়ে বেড়াচ্ছি, ভালোই আছে, আমি আমার এই দেখাতে দাও, তোমাকে যাকে শখ দেয় তারা যাও গে। সবাই আমলিগ বিএনপি, হাজার হাজার হিন্দুরা আমার বলছে দাদা এবছর আমলিগ নাই, নৌকো নাই, ভোট তো এটা দিতেই হয়, কারে দেবো? আপনি দাঁড়ালি পারে চোখ কান বুঝে দিয়ে দিতাম। আপনার যোগ্যতায় দিয়ে ভোট নেন, পয়সা দিয়ে নেবেন কে? পয়সা দিয়ে নেবেন কে? ওর কেন দরকার? পোস্টার ছাড়িয়ে দেবেন, মানুষ আপনার চেনবে, বাড়ি এসে ভোট দিয়ে যাবে। কাজেই আমরা ভোটের বিনিময়ে চা বিস্কুট পরাটা টাকা খাবো, যারা খাওয়ায় তাদেরকে ভোট দেব না। যদি কেডা খান খাইয়ে তো ভোট দেওয়া জায়েজ নাই, যদি কেউ খাওয়ায় তাহলে খাবেন, কিন্তু ভোট দেবেন না। কারণ ভোট দিলি তো শুয়োরের গোশত বেশি খাটার মতো হয়ে গেল, ঠিক আছে না? কেউ টাকা দিলি নেবেন, ভোট তারে দেবেন না, আর একজনকে দেবেন, ওয়াদা দেবেন না, টাকা দিচ্ছে আর 1 ভোট যেন 4-5 জনকে মুহি দিয়ে দেন না। আরে তোমারে দেবো না, দেবো কারে? আরে তোর জন্যই তো দেবো বলে নিয়ত করে রয়েছি, আর একজনকে তোর চাষি রেও কইছি তোরে দিতি। এই এত জায়গা বেচা খাইয়েন না। ভোট গোপনে, বুথ ঘরে অন্ধকারে যে দিতে হয়, কাজেই আপনি গোপনেই থাকবেন, গোপনেই থাকবেন, আগেও গোপন থাকবেন, বুথ ঘরে যে গোপন থাকবেন, ঠিক আছে? আমি হুজুরকে জন্য ভোট চাইছি, কেন চাবো না? চাবো না কেন চাবো না? এই 30 বছর ওদের মাঠে হাজার হাজার মাহফিলে, ইউনিয়ন নির্বাচনের সময়, উপজেলা নির্বাচনের সময়, এমপি নির্বাচনের সময়, সংসদ নির্বাচন, এই প্রার্থীরা এসে আমাকে মাইক নিয়ে কয় হুজুর 5টা মিনিট সময় দেন, 5000 টাকা আমাদের চাই দিয়ে 5 মিনিট দাঁড়াইয়া ভোট চাইয়ে গেলেন। আপনাদের দুনিয়ার জেনারেল রাজনীতির ভোট এই ওয়াজের মাঠে এসে চাইলেন, তাতে আমরা কোনোদিন ঠেয়াতে পারলাম না। আর আমরা হুজুর রাইবার ভোট চাইতে গেলে মুখ চিপে ধরেন কেন? আমরা ভোট চাবো না? এতদিন আপনি চাইলেন, কেন আমরা চাইতে দেবেন না?
যদি বলেন গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, তা স্বাধীন কে গেলে আপনার জন্যই নাকি স্বাধীনতা? আমার স্বাধীনতা নাই, আমি ভোট চাওয়ার অধিকার রাখতে পারি কি পারি না? কেন আপনি এবারে ঠেকাবেন? তা আবার কারে কয় গণতন্ত্র আর কারে কয় স্বাধীনতা? আপনি এতদিন ভোট চাইছেন, আমরা আপনাকে সহযোগিতা করছি, বরঞ্চ বলে দিছি আমাদের জননেত্রা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইত্যাদি কয়ে কয়ে ভুলই পামাইয়ে মাইক দিছি, যান ভাই যান ভোট চাইয়ে যান। এক প্যান্ডেলে গেছি 4 দলে 4 জন, 4 দলে। এবারই রংপুর ওই যে শেখ হাসিনা শ্বশুর বাড়ির দ্বারে পীরগঞ্জ, এনে গেছি 4 দলের 4 জন, চরমনের একজন, জামাত ইসলামের একজন, বিএনপির একজন, জাতীয় পার্টির একজন, 4 জন এসে ভোট চাইয়ে দাঁড়ায় রয়েছে। আমার স্টেজে দিয়ে কয় হুজুর আমরা আর এক জায়গায় যাবো, একটু দোয়া করেন, আমরা একটু শুনিয়ে যাই। কারণ 4 জনের জন্য কেম ভাই দোয়া করে? আমি বললাম যে আল্লাহ অন্য অন্য জায়গার জন্য 1 জন হয়, আর এই সিটির জন্য 4 জন হয়। ঠিক দিছি দোয়া। ওরা আসতেছে, কয় ওরে গুপাই দিয়ে দোয়া। আমার ঠাট্টা হচ্ছে, কব কি আমার নৌকো নাই, তা তোমার জন্য দোয়া, তো 4 জনেই দোয়া দিতে হবে। আমার ফাজলে বিকারি করলাম। তো দোস্ত, এখনো পর্যন্ত আসেন, দোয়া চান, ভোট চান, আপনাদেরটা জায়েজ। আর আমরা হুজুর একটা মার্কা নিয়ে সেটা ভোট চাতে গেলে সেই সময় খেটর মেটর করেন, আফাতুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কোরআন শরীফের অর্ধেক মানেন আর অর্ধেক মানেন না, সেই রকম না হলো না? সেরকম হয়ে গেছে না? এগুলো করা যাবে না। আমি এখনো কিন্তু হুজুরকে জন্য ভোট চাইনি। আমি বলছি কি, মার্কা লাগবে 2টা, ওই 2 মার্কা যে নিয়ে আসবে তারে দেবো। কথা কোন ঠিক না? মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষে যে ভয় পায় না সে মানুষের হক মারিয়ে খাতিয়ে একটু দ্বিধাবোধ করে না, ঠিক না? তাহলে যে আল্লাহকে ভয় পায় সে মানুষের হকরেও ভয় পায়, আর যে মানুষের হকরে ভয় পায় সে আমাদের হকগুলো বুঝিয়ে দেবে। এবার আল্লাহরে ভয় পায় না কেটা একটু খুঁজে দেখি। নামাজ পড়ে না যে, সে কি আল্লাহরে ভয় পায়? রোজা রাখে না, আল্লাহরে ভয় পায়? বেপর্দা করে, আল্লাহরে ভয় পায়? ঘুষ খায়, আল্লাহরে ভয় পায়? সুদ খায়, আল্লাহরে ভয় পায়? দাড়ি কাটে, আল্লাহরে ভয় পায়? হ্যাঁ, জেনা ব্যভিচার করে, আল্লাহরে ভয় পায়? মদ গাঁজা বিড়ি সিগারেট খায়, আল্লাহরে ভয় পায়? সুদে কারবার করে, আল্লাহরে ভয় পায়? যে আল্লাহরে ভয় পায় না সে প্রার্থী নির্বাচিত হইয়া আমারে আপনারা ভয় পাবে না, আমার তো মারি খেয়ে ফেলাই দেবে, আমি আপনি কিচ্ছু করতে পারবো না। যার ভিতরে আল্লাহর ভয় আছে খোঁজেন তাকে, এমন মানুষ আল্লাহ তৈরি করে দিক, বলে না আমি। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? মাদ্রাসার বিপক্ষে, পক্ষে আছেন তো সবাই? সবসময় থাকবেন। হযরত হাফেজ আবু জাফর সাহেব, আমার চাচাজান রহমতুল্লাহ, হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন। চট্টগ্রাম সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখতেন। হুজুর বেঁচে আছেন মারা গেছে জানি না, হুজুর থাকতে থেকে আমি আসছি অনেক আগের থেকে। সেনাটির হুজুর মুজিবুর রহমান শাহ হুজুর, আমি সুটফার হুজুর, আমরা একসাথে মাহফিল করে গেছি। তো সেই মুরব্বী 2 জন চলে গেছে, আলী হাসান সাহেব আসছে মাঠে, চলে গেছে সবাই। এখন আমরা আছি, কখন চলে যাব জানি না। আল্লাহ ডাক দিলে আমাদেরও চলে যাওয়া লাগবে। আমরা সর্বক্ষণ মাদ্রাসার সাথে থাকব, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, মাদ্রাসায় দান খয়রাত করব, বাঁশ দেব, ধান দেব, চাল দেব, পাট দেব, পেঁয়াজ দেব, দেবো তো ইনশাআল্লাহ। যা কিছু থাকুক, রাজনীতির জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সকলের এর সাথে মোহাব্বত রাখবেন। এরা দোয়া করে আপনাদের জন্য, শেষ রাত্রে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, আজও এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সব সগীরা গুনাহ কবিরা গুনাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। আমরা এখন এদিক তাকান, মাদ্রাসার বিপক্ষে যদি না থাকেন, পক্ষে থাকেন, তাহলে পকেটে যদি কিছু নগদ টাকা থাকে, আজকের টাকাটার বড় টাকাটা একটু ধরেন। যারা বিপক্ষে তারা চলে যান, আমি ডাকে দেখাবো যে বিপক্ষের 2 জন ছেলে চলে যাচ্ছে। তোরা 2 জন বিপক্ষের যাচ্ছিস কেতায় বয়, আর গেলিও 10 টাকা দিয়ে যা। এই পাশে এই এদিক দিয়ে আসো, হ্যাঁ ওই জায়গায় দিয়ে 2 জন গেট দিয়ে হইতে ঢোকে, এদিকে আসো, এদিকে এই পাশে প্রত্যেকে পকেটে হাত দেন। আজকের পকেটের বড় টাকাটা, আজকের পকেটের বড় টাকাটা, আজকের পকেটে যে টাকাটা বড় আছে একটু দেখেন, আগে একটু দেখেন। এই যে মুরব্বীর পকেটে 100 টাকা বড় ছিল দিয়ে, আহা